আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই হৃদরোগের চিকিৎসা দেওয়া কি সম্ভব বা দেয়া কি ঠিক? অনেক সময়ই আমাদের বাস্তব ঘটনা আমাদের চেম্বারে রোগী আসে, হয়তো আমরা একটা দুটো বা তিনটা পরীক্ষা করতে দিয়েছি, তো রোগীর বা স্বজনের কাছে হয়তো ওই মুহূর্তে পরীক্ষা করার টাকা নেই, তো আমাদেরকে রিকোয়েস্ট করেন যে স্যার আপাতত এমনি ওষুধ লিখে দিন, আজকে পরীক্ষা করাতে পারবো না, আপাতত ওষুধ লিখে দিন। তো এইটা একটা আমাদের জন্য একটা মারাত্মক বিব্রতকর পরিস্থিতি হয়ে যায়। আপনার পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি আপনাকে কিভাবে ওষুধ দেব, কি চিকিৎসা দেব? এটা তো হ্যাঁ, অনেক রোগের চিকিৎসা দেখেই দিয়ে দেওয়া যায়। যেমন স্কিনের রোগ, আপনার স্কিন আমি দেখলাম চামড়া, একটা ওষুধ দিয়ে দিলাম, পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন নাই অনেক ক্ষেত্রেই। তো হৃদরোগের ব্যাপারটা কিন্তু একদম আলাদা। এখানে অনেক সময় শুধু আপনাকে দেখে, আপনার কথা শুনে, আপনার সমস্যা শুনলাম, আপনার গায়ে স্টেথো বসে দেখলাম, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করলাম, এতেই যে আমি সব কিছু বুঝে গেলাম তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে আপনার গায়ে সমস্ত কিছু দেখে, আপনার কথা শুনেও আমি আসলে একদমই বুঝতে পারবো না যে আপনার ভেতরে আসলে কতটুকু সমস্যা রয়েছে বা আসলে আদৌ সমস্যা নেই। আমার তো আগে এই জিনিসটা নিশ্চিত হতে হবে। একটা সমস্যা না বুঝে আমি কি করে আপনাকে চিকিৎসা দেবো, কিভাবে ওষুধ দেবো বলেন তো? দুই দিকেই সমস্যা। আপনার সমস্যা নাই, অকারণে ওষুধ দিয়ে দিলাম, এটাও ক্ষতিকর। আপনি অযথা হার্টের ওষুধ কেন খাবেন? কারণ ছাড়া, দরকার ছাড়া একটা হার্টের ওষুধ, একটা হার্টের কিছু কিছু ওষুধ আছে, এটা তো আপনার ক্ষতি করতে পারে। তো প্রয়োজন আছে নিশ্চিত না হয়ে আমি আপনাকে কেন ওষুধ দিব? আবার বলেন তো, যখন কেউ আসলো বুকে ব্যথার কথা বলল, তাকে আমি পরীক্ষা নিরীক্ষা করাতে পারলাম না, আপনি করতে চাইলেন না, এর জন্য আমি পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনাকে যদি আবার আমি কোনো ওষুধও না দিয়ে দেই, আপনার যদি আসলেই আবার হৃদরোগ থেকে থাকে, আপনার যদি আসলেই হার্টের রক্তনালীর ধমনীতে ব্লক থেকে থাকে, বা আসলে আপনার একটা হার্টের সমস্যা হয়ে গেছে, সেটা পরীক্ষা নিরীক্ষা না করার কারণে আমি বুঝতে পারলাম না, তা আপনাকে আমি ওষুধ না দিয়ে ছেড়ে দিলাম, তাহলেও তো আপনার ক্ষতি হবে। সমস্যা আছে, আপনার ওষুধ দিলাম না, তাহলেও ক্ষতি হবে। পরীক্ষা আপনি করলেন না দেখে আমি বুঝতে পারলাম না। আবার আপনার আসলে কোনো সমস্যা নাই, অযথা আপনাকে আমি দুইটা তিনটা ওষুধ লিখে দিলাম, সেটা আপনার দরকার ছিল না। পরীক্ষা করলেন না, আমি এখন ভাবলাম যে আপনাকে ওষুধ না দিয়ে ছেড়ে দিব, আন্দাজে ওষুধ দিয়ে দিলাম, আসলে আপনার সমস্যা নাই, সেটাও তো আপনার ক্ষতি করবে। তো এটা তো উভয় সংকট, এটা তো আপনার জন্যই ক্ষতির কারণ হবে। আসলে রোগ নির্ণয় করতে হবে যে আপনার আসলে রোগ আছে কিনা, রোগ থাকলে এটা কোন পর্যায়ে আছে, কি ধরনের সমস্যা। আবার আমরা যে পরীক্ষাগুলো দেই, এটা যে শুধুমাত্র ওষুধ দেওয়ার জন্য তা না। আসলে অনেক সময় আমরা পরীক্ষাগুলো দেই যে ওষুধের মাধ্যমেই এটা নিয়ন্ত্রণ হবে কিনা, শুধু ওষুধই এর জন্য যথেষ্ট কিনা, এটা জানার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা দিই। কারণ আপনার যদি হার্টের রক্তনালীতে গুরুতর ব্লক থাকে, আপনি যদি যথাযথ পরীক্ষা না করেন, আপনাকে শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিলাম, শুধু ওষুধ খাবেন আর যতই লাইফস্টাইল আপনি ফলো করেন, আপনার সেটা তো আপনাকে এই বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারবে না। যদি আপনার করোনারি ধমনীতে ইতিমধ্যেই গুরুতর ব্লক থেকে থাকে, আপনি যতই ওষুধ খান, আপনি তো যে কোনো সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ আপনি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন, বিপদে পড়ে যেতে পারেন। তো আপনার আরও কোনো বড় পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে কিনা, এনজিওগ্রাম করার দরকার আছে কিনা, সেই জন্য তো আমরা কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা দিই। তা আপনি যদি সেই পরীক্ষা নিরীক্ষাগুলি না করে চলে যান, আমাদেরকে বাধ্য করেন যে আপনি এমনিই ওষুধ খাবেন, আপনি পরীক্ষাগুলো করবেন না, অনেক সময় দেখা যায় রোগীরা বলেন যে স্যার আপাতত ওষুধ লিখে দেন, তারপরে দেখা যায় আর কোনোদিন আসেনও না। এমনও তো হতে পারে 3 মাস পরে, 6 মাস পরে আপনি একটা মারাত্মক হার্ট অ্যাটাকের মধ্যে পড়ে বিপদে পড়ে গেলেন, এরকম কিন্তু হয়ে থাকে। কাজেই পরীক্ষা নিরীক্ষা ছাড়া হৃদরোগ আছে কি নাই, থাকলে কি পরিমাণ আছে, কোন পর্যায়ে আছে, ওষুধের প্রয়োজন আছে কিনা, কোন কোন ওষুধের দরকার আছে, ওষুধ ছাড়া আর কিছু লাগবে কিনা, আরও কিছু করতে হবে কিনা, সেগুলি নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা আপনার করা প্রয়োজন। আর অনেক রোগী অযথাই হার্টের ওষুধ খাচ্ছেন সঠিক পরীক্ষা না করার কারণে। একটা ইসিজিতে কেউ টি ইনভার্সন দেখেছে, আপনাকে অকারণে মাসের পর মাস, বছরের পর বছর ইকোসপ্লেন খাওয়াচ্ছে, নিডোকার্ড খাওয়াচ্ছে, নাইট্রোকন্টিন, এটার আসলে কোনো প্রয়োজনই ছিল না।
তা আপনাকে তো হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি যদি ওই ডাক্তার সাহেব নিশ্চিত হয়ে আপনার ওষুধ বন্ধ করে দিতে পারতেন। এটা কিন্তু আমার ক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে ঘটে থাকে। আমি ওষুধ বন্ধ করে দিই যে না আপনার হার্টের রোগ নাই, আপনার এই ব্যথা, এই বুকে ব্যথা হার্টের জন্য হচ্ছে না, আপনার হার্টের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আমি কিন্তু ওষুধ বন্ধ করে দিই। এবং অনেক সময় আমি রোগীকে কোনো ওষুধই দিই না, আমার কাছে আসছে, দেখাচ্ছে, যথাযথ পরীক্ষা নিরীক্ষা যেগুলো করতে বলেছে সেগুলো করেছে এবং রোগীকে বলে দিচ্ছে আপনার হার্টের কোনো রোগ নেই, আপনার হার্টের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। তা আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলি না করলে তো আমি আপনাকে নিশ্চিতভাবে এই কথাটা বলতে পারতাম না। এই যে আপনাকে ওষুধ মুক্ত করে দিলাম বা আপনাকে হার্টের ওষুধ দিলাম না, এটা তো ওই পরীক্ষা নিরীক্ষাগুলো না করলে পরে আমি পারবো না। কি করে নিশ্চিত হব যে আপনার যে আসলেই সমস্যা নেই? কাজেই হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা পরামর্শ দেওয়া হয় সেগুলো আপনাকে করতে হবে। না করে আন্দাজে চিকিৎসা নেওয়াটা বা না নেওয়াটা কোনোটাই ঠিক হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।